এই মাছটি খাবার একটা দারুণ টেকনিক আছে, দেখেন। এই যে এইভাবে ধরবেন, মাছটাকে ধরার পরে এভাবে মুখে নেবেন, এভাবে টান দিবেন, মাছের পুরো মাংসটা আপনার মুখে থেকে যাবে, কাঁটাটা আস্ত এভাবে চলে আসবে। কিন্তু যারা এভাবে কুটে কুটে খায়, এই যে এভাবে কিন্তু খালি কিন্তু আপনার মাছের মাংসটা কিন্তু আলাদা আলাদা হয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে রান্না করব এখন এই মুহূর্তে কাজলি মাছ, ঠিক আছে। আমি এখানে পেঁয়াজ দিছি, আদা দিছি অল্প, আর সামান্য একটু রসুন দিছি, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিছি অল্প। তো এই মশলাটি আমি আগে একটু মাখাই নেব হাত দিয়ে, কারণ কাজলি মাছ যেহেতু আগে মশলাটা আগে করা যায় না, কষানো যায় না। এটা এই কাজলি মাছ বলেন, মলা মাছ বলেন, কাসকি মাছ বলেন, হাতে মাখায় রান্না করলে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে। আর এই মাছ, ছোটো মাছগুলো আপনারা যেহেতু যখন ওই যে মশলাটা কষাইয়া করবেন তখন মাছগুলো একটু ভেঙে চুরে যায়। তো আপনি যখন এরকম হাত দিয়ে মাখায় রান্না করবেন, যেমন এই যে মাছটি, এটা হচ্ছে সেই কাজলি মাছ। তো কাজলি মাছটা আমি বেশি না, এখানে ধরেন 300 গ্রামের মতো হবে এই মাছটি। এটার নাম হচ্ছে কাজলি মাছ। তো এটা আমি এখন ডাইরেক্টলি বসাই দেব। এখানে সব ধরনের মশলা আমি দিয়ে নিয়েছি এখানে। তারপরে এই মাছটি কিন্তু একদম শর্টকাটে হয়ে যায়, এটা কাটা নাই তেমন, ছোট্ট একটা কাটা, কিন্তু এই মাছটি খুবই সুস্বাদু একটি মাছ, বাঁশপাতার মতো। এটা অনেকে বলে বাঁশপাতা মাছ, আমিও বলি মাঝে মধ্যে বাঁশপাতা মাছ, কিন্তু এটা মানে সবার কাছে পরিচিত হচ্ছে কাজলি মাছ। তো এখানে আমি বেশি না, 1 কাপ পরিমাণ পানি দেব। আমি 1 কাপ পরিমাণ পানি দেব, যে 1 কাপ পরিমাণ পানি এক্সট্রা। এখানে কিন্তু আমি সব ধরনের মশলা কিন্তু একবারে দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা শুধু চুলায় বসাই দেব। তো এখানে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ এই মাছটি খুবই একটু নরম মাছ, এটা 10 মিনিটেই আপনার হয়ে যাবে এই মাছটি। আপনারা সাথে থাকেন, দেখতে থাকুন। আমি এই মাছটি মানে শেষ পর্যন্ত রান্না করার পরে কীরকম লাগে দেখবেন। আমার কিন্তু এখন অলমোস্ট কাজলি মাছ যেটা রান্না বসাইছিলাম 10 মিনিটের কথা বলছি, 10 মিনিটে কিন্তু রান্না করছি। দেখেন একদম পারফেক্ট হয়েছে, দেখেন একদম আস্ত আস্ত রয়েছে, একটা মাছই কিন্তু ভাঙে নাই, ঠিক আছে। তো এখন দেখাবো এই মাছটি কিভাবে খেতে হয়, ঠিক আছে। এই মাছটা কিন্তু অনেকে আছে এই খাইতে জানে না, রান্না করতে পারলেও কিন্তু সঠিকভাবে পারে না খাইতে। তো এটা আমি দেখাবো এখন এটা কিভাবে খেতে হবে। এই মাছটা কিন্তু খাওয়ার একটা দারুণ একটা টেকনিক আছে। অনেকে কী করে, ভাতের প্লেটে নিয়ে এমনি কুটে কুটে খায়, ঠিক আছে। এমনি কুটে কুটে খায়, এটা কিন্তু কুটে কুটে খাইলে কিন্তু আপনার লস হবে, কারণ এই মাছটা আপনি এইভাবে খাইয়েও কিন্তু মজা পাবেন না। এই মাছটি খাবার একটা দারুণ টেকনিক আছে, দেখেন। এই যে এইভাবে ধরবেন, মাছটাকে ধরার পরে এভাবে মুখে নেবেন, এভাবে টান দিবেন, মাছের পুরো মাংসটা আপনার মুখে থেকে যাবে, কাঁটাটা আস্ত এভাবে চলে আসবে। কিন্তু যারা এভাবে কুটে কুটে খায়, এই যে এভাবে কিন্তু খালি কিন্তু আপনার মাছের মাংসটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন আপনি খাই কিন্তু মজা পাবেন না, তৃপ্তি পাবেন না। তো খাওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে, এই মাছের খাওয়ার একটা টেকনিকও আছে। এটা কিন্তু আজকে আমাদেরকে শিখাই দিলাম। যারা যেতেদিন জানতেন না, তারা আমার আজকের এই ভিডিওতে শিখে নেবেন কীভাবে খেতে হয়। এই মানে হালকা করে একটু টুট দিয়ে একটু চাপ দিয়ে ধরলেই মাছের মাংসটা সম্পূর্ণ আপনার মুখের থেকে যাবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।